নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো, নিজের শরীরের খেয়াল রাখছো। আজকে আমি তোমাদের সাথে 5টা আয়ুর্বেদিক দিনচর্যা শেয়ার করব, যেটা তোমাদের ওভারঅল হেলথকে ঠিক রাখতে সাহায্য করবে। আমি এই ভিডিওটা যতটা পেরেছি ছোট রাখার চেষ্টা করেছি। এটা কোনো ব্লগ ভিডিও নয়। আমি আশা রাখবো তোমরা এই ভিডিওটা থেকে কিছুটা সাহায্য পাবে। তাহলে শুরু করা যাক। আমি সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে প্রথমেই মেথি ভেজানো জল খাই। আগের রাতে 1 টিস্পুন মতো মেথি জলে ভিজতে দিয়ে রাখি। সকালে সেটাকে ছেঁকে নিয়ে শুধুমাত্র জলটা খাই। এর দুটো বেনিফিটস আছে। প্রথমত, মেথি কোলেস্টেরল কমাতে সাহায্য করে, সুগার ক্রেভিংস কম করে। যাদের ডায়াবেটিস আছে বা পেটের সমস্যা আছে তাদের জন্য এটা মহৌষধ। দ্বিতীয়ত, আমি বাসি মুখে কেন খেলাম এটা? যখন আমরা ঘুমাই আমাদের মুখে কিছু উপকারী ব্যাকটেরিয়া জন্মায়, যেটা জলের সাথে শরীরে অ্যাবজর্ব হয়ে যায়। এবারে বলি কারা মেথির জল খাবে না। যাদের অ্যানিমিয়া বা থাইরয়েড আছে তারা অ্যাভয়েড করবে। প্রেগনেন্ট লেডিও এটা অ্যাভয়েড করবে। নাও, ব্রাশ করার পর জিভ ছোলা। অনেকেই এটা করো, কিন্তু অনেকেই ছোটবেলায় করতে, বড় হয়ে আর করো না। তারা আবার শুরু করো। এটা আমাদের ওরাল হেলথের জন্য খুব উপকারী, আবার হজমেও সাহায্য করে। যাদের ব্যাড ব্রেথ বা মুখ দিয়ে গন্ধ বেরোয় তারা এটা অবশ্যই করবে। আমার মুখ ধোয়ার পর আমি আবার 200 ml লিউকওয়ার্ম ওয়াটার খাই। এটা গরম জল খাচ্ছি আমি। তো সকাল থেকে খালি পেটে আমার 400 ml মতো জল খাওয়া হয়ে যায়, যেটা বাওয়েল মুভমেন্টে খুব হেল্প করে। এরপরে আসে যোগাভ্যাসের কথা। যেহেতু আমার 9 to 5 জব আছে, ফ্যামিলি আছে, প্লাস যোগা ক্লাস করাই আমি, সেজন্য প্রতিদিন 30 থেকে 40 মিনিটের বেশি আমি যোগা করতে পারি না। কিন্তু শনিবার আর রবিবার আমি 1 আওয়ার যোগা প্র্যাকটিস করি। এর তো হাজারটা বেনিফিটস আছে, আমি বলে শেষ করতে পারবো না, তাই শুরুই করছি না। এরপর আসে আভ্যাঙ্গম, মানে হচ্ছে তেল ম্যাসাজ করা বডিতে। এখানে রীতিমতো চপচপে করে তেল ম্যাসাজ করতে হবে পুরো বডিতে। যেখানে ব্যথা আছে বা ক্র্যাম্পস আছে সেই জায়গাগুলোতে বেশি করে ফোকাস করবে। অয়েল ম্যাসাজ বা আভ্যাঙ্গম আমাদের লিমফ্যাটিক ড্রেনেজে হেল্প করে, মেটাবলিজম বুস্ট করে, প্লাস যেখানে স্ট্রেস বা ক্র্যাম্পস জমে আছে বা বায়ু ট্র্যাপড হয়ে আছে সেটাকে বের করতে সাহায্য করে। আমি যেমন এখানে আমার হাঁটুতে একটু বেশি করে তেল ম্যাসাজ করছি। খুব হালকা হাতে ম্যাসাজ করবে, খুব বেশি যে জোর দিতে হবে এমন কোনো কথা নেই। 20 থেকে 30 মিনিট এটা ম্যাসাজ করবে ফুল বডিতে। বেশি করে তেল ইউজ করবে যাতে তেলটা বডিতে অ্যাবজর্ব হতে পারে। আর তেল মালিশ করার পর অন্তত পক্ষে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ছেড়ে দেবে, যাতে সেই তেলটা শরীরে অ্যাবজর্ব হতে পারে। এবারে আসছি আমি মাথায় তেল দেওয়ার কথা। এটারও তো অনেক উপকারিতা আছে, তোমরা অলরেডি জানো। তো এখানেও অনেকটা পরিমাণে তেল মাথায় ম্যাসাজ করতে হবে, রুটসে, তারপরে মাথার যে স্ক্যাল্প আছে সেখানে ম্যাসাজ করতে হবে। ভয় পেও না, ড্যান্ড্রাফ বাড়াবে না। তার কারণ হচ্ছে এই তেলটা ম্যাসাজ করার আধ ঘন্টা পরেই কিন্তু আমরা শ্যাম্পু করে ধুয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমি মাথাটা নিচের দিকে ঝুলিয়ে ম্যাসাজ করছি, যেটা রুটসের দিকে রক্ত চলাচলে হেল্প করে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা তেল মাথায় ম্যাসাজ করেছি, রীতিমতো চপচপ করছে। এখানে আমি একটু রোজমেরি অয়েল আমার রুটসে অ্যাপ্লাই করে নেবো, যেটা হেয়ার গ্রোথে হেল্প করে। যদিও আমার এখনও চুল অল্প অল্প উঠতেই থাকে, তবুও আমি এটা ইউজ করি। আর আমি এটা ম্যাসাজ করার মোটামুটি 1 ঘন্টার মধ্যে কিন্তু শ্যাম্পু করে নেব। তো এ কটাই টিপস ছিল আজকের জন্য। আশা করি তোমাদের হেল্প হবে। চেষ্টা করো শনিবার রবিবার এগুলো মেনটেন করে চলার। তো এই টিপসগুলোই রইলো। আমি প্রথম থেকে আরেকবার সামারাইজ করে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে মেথির জল, নাম্বার 2 হচ্ছে টাং স্ক্র্যাপিং, নাম্বার 3 লুকওয়ার্ম ওয়াটার, নাম্বার 4 যোগাভ্যাস, আর নাম্বার 5 আভ্যাঙ্গম। ঠিক আছে? যদি প্রতিদিন নাও পারো, শনি রবিবার বা রবিবার যেদিনই ছুটি পাবে অবশ্যই ট্রাই করো। আর কোনো কোয়ারিজ থাকলে আমাকে জানিও।